We have to have it. They have to have this done. উই হ্যাভ টু হ্যাভ ইট। বাংলায় যার অর্থ দাঁড়ায় আমাদের এটি পেতেই হবে। এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বুঝিয়ে দিলেন গ্রিনল্যান্ড দখলে তিনি কতটা মরিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের এই উক্তির মূল টার্গেট তার উদ্দেশ্য বাস্তবায়নে বাগড়া দেয়া ইউরোপের নেতারা। চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় ইইউ নেতাদের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার আভাসও দিয়েছেন তিনি। বাধা হয়ে দাঁড়ালে ইউরোপের ওপর শুল্কের শাস্তি শতভাগ বাস্তবায়নের হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফোনালাপেও অনড় অবস্থান বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। জবাবে কি বলছে ন্যাটো প্রধান? জেদের এই লড়াইয়ের পরিণতি কি কূটনীতির মারপ্যাচ আর আলোচনার টেবিলে সমাধান সম্ভব? সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো মহাসচিবের সাথে ফলপ্রসূ আলাপ হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বিশ্ব নিরাপত্তার জন্যও গ্রিনল্যান্ড অপরিহার্য। এই পরিকল্পনা থেকে আর ফেরার পথ নেই। তবে ফোনালাপ নিয়ে ন্যাটো মহাসচিবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রিনল্যান্ড নিয়ে টানাপোড়েনে মার্কিন প্রেসিডেন্ট যে ৮ দেশের ওপর শুল্কের শাস্তি চাপিয়েছেন সেই তালিকায় আছে ফ্রান্স। ট্রাম্প আসলে গ্রিনল্যান্ডে কি করছেন তা বুঝতে পারছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সামাজিক মাধ্যমে বন্ধু ট্রাম্পকে এ বিষয়ে খুদে বার্তাও পাঠিয়েছিলেন। সেখানে ফ্রান্সের রাজধানী প্যারিসে G7 সম্মেলনের আয়োজনের সুযোগ কাজে লাগিয়ে গ্রিনল্যান্ড সংকট নিয়ে বিশ্ব নেতাদের সাথে বৈঠকের প্রস্তাবও ছিল। পরিস্থিতি আর বন্ধুত্ব যে আগের অবস্থায় নেই তা খুদে বার্তার স্ক্রিনশট ফাঁস করে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। এদিকে গ্রিনল্যান্ড প্রসঙ্গে নরওয়ে সরকারকে পাঠানো এক বার্তায় নোবেল শান্তি পুরস্কারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। বলেছেন, বিশ্বজুড়ে ৮টি যুদ্ধ থামানোর পরেও তাকে নোবেল পুরস্কারের জন্য বাছাই করা হয়নি। তাই এখন শান্তির চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থ নিয়ে ভাববেন। এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, পুরস্কারের আশায় নয়, শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুদ্ধ বন্ধে আগ্রহী তিনি। আমি নোবেল পুরস্কার নিয়ে চিন্তা করি না। আমি সবসময় জীবন বাঁচানোর চিন্তা করেছি। আমি মনে করি কয়েক মিলিয়ন জীবন বাঁচিয়েছি। আমরা বড় ৮টি যুদ্ধ থামিয়েছি। সম্ভবত খুব শিগগিরই ৯ম যুদ্ধ বন্ধ করব। অন্যদিকে গ্রিনল্যান্ড সংকট নিয়ে বেশিরভাগ ইউরোপীয় দেশ অঞ্চলটির সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানালেও আপাতত ভিন্ন পথে হাঁটছে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার তো জানিয়েছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে তা ইউরোপীয় ইউনিয়নের ভাবার বিষয় নয়, বরং ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে হাঙ্গেরির সমর্থন না থাকার স্পষ্ট বার্তাও দিয়েছেন পিটার। সঞ্চিতা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।